দেখো তখন তোমরা দেখলে ছাদে ঘুমাচ্ছে। তো ঘুম হয়ে গেছে দুপুরে, এখন নিচে। হ্যালো ফ্রেন্ড, সো গাইস দেখো এভরিওয়ান, গুড মর্নিং। আয়শা টাট বাবাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন আমি সকাল না ভোরবেলা উঠে পড়েছি হাটে যাওয়ার জন্য। তো হাটে হচ্ছে হাতিবাগান হাট। তো আমরা কী কারণে যাচ্ছি সেটা এখনো পর্যন্ত জানি না, তো যাওয়ার ইচ্ছা আছে তাই যাচ্ছি। তো দেখা যাক ওখানে গিয়ে কী কিনতে পারি। আর এখন বাজে প্রায় 6টা, আমি উঠেছি 5টায়, উঠে রেডি হলাম। তো এখন 6টা বাজে, এবার আমরা বেরোবো। আর ওখানে গিয়ে কী কিনবো, কী কিনে আনবো সেটা এখনও পর্যন্ত জানি না। তো চলো দেখা যাক কী কিনি, আর তোমাদের সাথে সব শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বাইরে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের মানে পাড়ার রাস্তা। আর আমাদের বাজারটাও দেখাবো। এইটা হচ্ছে আমাদের বাঘাযতীন বাজার। তোমরা হয়তো বাঘাযতীনের নাম শুনেছো, যারা শুনেছো আমাকে কমেন্টে জানাবে যে বাঘাযতীন বাজারের নাম কারা কারা শুনেছো আর এই জায়গাটা কারা কারা চেনো। তো আমি বেশি ভিডিও রাস্তার করিনি, জাস্ট আমাদের এই বাজারের রাস্তার ভিডিওটাই করেছি। আর হালকা একটু মেন রোডে উঠেছিলাম, সেখানে ভিডিও করেছি। বাট কারণ আমি পুরো ভিডিও কেন রাস্তার করিনি, কারণ তোমাদের দাদাভাই খুব জোরে গাড়ি চালায়। আর ফট করে যদি আমার ফোনটা পড়ে যায় তো তখন আমার ভিডিওটা করা তো মুশকিল হয়ে যাবে। তার জন্য আমি আর ভিডিও করিনি। তো দেখো মেন রোডে উঠে চলে এসেছি। তো আমি ডাইরেক্ট গিয়ে হাতিবাগানে গিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো এখানে হাতিবাগানে আমরা চলে এসেছি, আর এখানে বাইকটা পার্কিং করলাম। তো দেখো আমি কি কারণে মেনলি গেছিলাম তো দেখতে পাবে তোমরা, এই যে ডগ নিতে। তো আমার ইচ্ছা ছিল অনেক দিনের, যে নিয়ে আমার এই যে ফার্স্ট দেখলে হাতে ওকে কাকুটা ওর গা আঁচড়ে দিচ্ছে, একেই আমরা নিয়েছি। আর ফার্স্টেই ওকে আমার দেখে পছন্দ হয়ে গেছে, তাও আমরা ওই যে পাশে যে কাকিমাটা আছে তার কাছে দেখছিলাম, বাট আমার ওকেই পছন্দ হয়ে গেছে। এই যে ওকে খাঁচার ভিতরে রেখেছি, দেখতে পাচ্ছ কী সুন্দর দেখে আমাদের দিকে কেমনি চলে এসেছে সামনে। সো আমার একে খুব পছন্দ হয়েছে, আমার মন তো ওকেই নেওয়ার ইচ্ছে ছিল, ওকে আমি নিয়েছি। তাও তোমাদের দাদাভাই পাশের মহিলাটার কাছে একটু দেখছিল। তো দেখো ওনার কুকুরগুলো দেখাবো, বাট ওই ওনার এই কুকুরগুলো অতটাও মানে ভালো ছিল না, কারণ একটু বাচ্চাগুলো মানে আমরা যাকে নিয়েছি তার থেকেও এরা বাচ্চা ছিল, আর এদের খুবই মানে একটু উইক লাগছিলো, তার জন্য এদেরকে আমি নিইনি। আমার আর ভালো লাগেনি এদেরকে। যে দেখো যদি বাড়িতে নিয়ে আসি তারপর যদি অসুস্থ হয়ে যায়, মারা যায়, তো একটা খারাপ লাগবে না, তাই জন্য আমি আর এদেরকে নিইনি। আমি ওকেই নিয়েছি, আর ওদেরকেও যেহেতু আমার চোখটা গেছিলো আগে, তা আমার ওকেই পছন্দ হয়ে গেছিলো। তো এদেরকে তাও আমরা একটু দেখি, দেখো কী সুন্দর খেলছে তোমাদের দাদাভাইয়ের পায়ের কাছে। তো ওকে দেখার পর আমি সোজা চলে এসেছি আমাদের লুসির কাছে। তো আমি এর নাম লুসি রেখেছি। তো দেখো ওকে নিয়ে আমি প্রথমে একটু আদর করছিলাম, তোমাদের দাদাভাই মানে কথা বলছিল, দাম দর করছিল। আর এখানে দেখতে পাচ্ছি কত ছোট ছোট ডগি আছে, মানে কি কিউট সব কটা, মানে দেখে ওদেরকে মনে হচ্ছিল যে সব কটা গিয়ে আমি চটকাই, কি কিউট, মানে সব কটা কিউট সব কটা। তো দেখো তারপর ওখান থেকে ওকে নেওয়ার পর আমরা একটু চলে গেছিলাম মাছের খাবার নিতে। তো দেখো ভোর মানে তখন প্রায় বাজে 7টা, দেখতে পাচ্ছ কত লোক চলে এসেছে হাটে। আর এই যে এখানে সব খাঁচা, তোমরা মানে হাতিবাগানে গেলে সব কিছুই পাবে, পাখি থেকে শুরু করে ডগস, মাছ সব পাবে তোমরা। মাছের মানে যেসব জিনিসপত্র আছে, পাখির যেসব জিনিসপত্র সব পাবে, পায়রা টায়রা সব পাবে। তো এখানের পাখিগুলো আর পায়রাগুলোর দাম একটু বেশিই বলছিল। আমাদের এখানে গড়িয়ার যে হাট আছে সেখানে অত পাখির দামগুলো নেই, কারণ ওখানে পাখির দাম খুবই কম। বাট এই হাতিবাগানে পাখির দাম প্রচণ্ড বলছিল, যার জন্য আমরা পাখি নিই। আর আমাদের অলরেডি পাখি অনেকগুলো আছে, তার জন্য নিইনি, জাস্ট দেখেছি। আর এই পায়রাগুলো সাইজ এক একটা চিলের মতন। ফোনে হয়তো ভিডিওতে হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে যে ছোটো, বাট ওই পায়রাগুলোকে সামনে দিয়ে দেখে মানে এক একটা সাইজ চিলের মতন। কিন্তু এখানে একটা জিনিস করলাম,
যে এখানে যে মানে যে পায়রাটা নিয়ে বসেছে তাকে এই পায়রার নামগুলো জিজ্ঞেস করছিল, বাট ওর এত অ্যাটিটিউড, মানে পায়রার নাম বললই না। হয়তো এটা হতে পারে যে উনি পায়রার নামই জানে না, তার জন্য বলতে পারিনি, ওই জন্য এত অ্যাটিটিউড দেখালো। তো যাই হোক, ছাড়ো ওইসব। আর এখানে দেখো ছোটো ছোটো কী সুন্দর মুরগির বাচ্চা দেখতে পেয়েছি। আমার নেওয়ার ইচ্ছা ছিল, বাট নিতে পারিনি, কারণ আমাদের লুসিকে নিয়ে এসেছি সাথে, আবার ওকে নেবো না আবার ওগুলোকে নেবো, তার জন্য আর নিইনি। তো দেখো আমরা দেখতে দেখতে একটু মাছের খাবার নিতে চলে গেছি সামনে। তো এই যে এই ধারে দেখতে পাচ্ছ মাছের খাবার নিয়ে সব রকমের জিনিস নিয়ে বসে আছে, ট্রেনারদের কাছে নিয়েছি। আর এখানে একটা জিনিস দেখলাম, এই ভিডিওটা এখানেই এতটাই করলাম কারণ এখানে বললো যে ভিডিও করতে এখন বারণ করে দিয়েছে, তাই জন্য আর ভিডিও করিনি। তো ওখানে ভিডিও স্টপ করে দিয়েছিলাম, ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম, বেরিয়ে গেছিলাম, তার রাস্তার ভিডিও করিনি। তো দেখো ডাইরেক্ট আমি ঘরে চলে এসেছি। আর এই যে লুসি এসে আমার শাশুড়ি মায়ের সাথে খেলা শুরু করে দিয়েছে। সো গাইস, দেখতে পেলে আমরা হাতিবাগানে কেন গেছিলাম। আমরা গেছিলাম এই কুকুর কেনার জন্যই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি কিনেই নিয়েছি। আর তোমরা দেখতে পেয়েছো কোনটা কিনলাম, স্পিচ কিনেছি। তো চলো এবার তোমাদের দেখাই ও কি করছে এখন বাড়িতে এসে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর চলো ওকেও দেখাই। এবার বাড়িতে এসে ওকে ছাদে নিয়ে এসেছি, কী করছে দেখো শুধু, আর কি কিউট দেখো, এই দেখো খেলছে আমার সাথে এখনো, দেখো কি করছে। তো আজও সারাদিন কি করবে সেসব তোমাদেরকে দেখাবো। দেখো শুধু ওর রগরটা কি করছে ও এখন। চলো চলো। সো আর সারাদিনও কী করবে না করবে সব তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো দুষ্টুমিটা এসে চালু হয়ে গেছে। আর এর নাম রেখেছি আমি লুসি। তো এবার দেখো এখানে আমার আরো অনেক কিছুই আছে, যে পাখি যেরকম এই পাখি, এটা হচ্ছে বাচ্চা, ও সবে এখন মানে নিচে নেমেছে হাঁড়ি থেকে, খুবই ছটপটা, খুবই চিৎকার করে। এখানে সব মানে বাচ্চা দিয়েছিল, তো ওই বড় মানে এখন বাচ্চাটা ফুটে গেছে ডিমটা। দেখো ওর হাঁড়ি হচ্ছে এটা, ও হাঁড়িতে আর থাকবে না, ও বারবার নিচে নেমে যায়, তাই জন্য নিচেই রয়েছে এখন। দেখতে পাচ্ছ কিরকম ছটপট করছে। আর কালকে দিয়েছিল দুটো বাচ্চা, বাট একটা এইটাই আছে, আর একটা কাল মারা গেল। তো এরকম করতে করতে পাখি দেরি হবে। আর এই যে এখানে পায়রাও আছে এই যে। আর একে দেখো কি করছে ও, শুধু দেখো আমার পাটাকেও কি করবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিচে গিয়ে আবার কথা হচ্ছে। ও আমার তার চিবাতে যায়, দেখেছো? তারগুলো সরাও না ওখান থেকে, তাহলেই তো হয়। দেখো এই চঞ্চল বাচ্চা না থাকলে না, বাচ্চার লেদোস থাকলে গায়ে দুর্বল ওগুলা মানে ঝিমানো হয়ে যায়। দেখো দেখো তার বের করছে, তার টেনে বের করছে, দেখো ঝিমানো হয়ে যায়। দেখেছো? বাচ্চা থাকলে সুস্থ। চার্জার তার বের করছে ও। দেখো এবার এবার চাদর টানছে। দেখো গাইস ও কি করছে, শুধু এসে ওর উৎপাত শুরু হয়ে গেছে, চাদরটাকে ছেড়ার চেষ্টা করছে এবার। দেখো দেখো তোমরা দেখলে এটা? তো দেখো তোমরা দেখো, তখন তোমরা দেখলে ছাদে গেছিলাম, তারপর নিচে এসেছি, নিচে এসেও খেলা করছিল, সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। আর এখন দেখো লুসি মানে এত খেলাধুলা করেছে, তো ক্লান্ত হয়ে গেছে, তো এখন ও শুয়ে পড়েছে। তো দেখো ঘুমাচ্ছে, তারপর আবার যখন উঠবে সেই ভিডিওটাও তোমাদের দেখাবো, যে ঘুম থেকে উঠেও কী করছে। ঘুম থেকে উঠলে ওকে প্রথমে আমি খেতে দেবো, কারণ ও ওখানে খেয়েছে কিনা জানি না। তো এই এখন এসে একটু খেলা করে শুয়ে পড়েছে, তো উঠলে ওকে আবার খেতে দেবো। তো দেখো ঘুমাচ্ছে, তোমরা দেখো লুসি ঘুমাচ্ছে, এত খেলাধুলা করেছে যে ক্লান্ত হয়ে গেছে, তো এখন ঘুমিয়ে পড়েছে রানী। তো চলো ও উঠুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এখানে ও লুসি ঘুম থেকে ওঠার পর তোমাদের দাদাভাইয়ের সাথে খেলা করছিল,
তোমাদের দাদাভাই ওর সাথে খেলছিল আর ও বিরক্ত হয়ে যাচ্ছিল খুব, মানে রেগে যাচ্ছে জাস্ট। তোমাদের দাদাভাই ওকে তাও রাগাচ্ছে। দেখো ভিডিওটা। তো ফ্রেন্ডস দেখো আমি আবার ছাদে চলে এসেছি ওকে নিয়ে একটু পটি করানোর জন্য, কারণ ওকে এখন খাওয়ালাম তাই জন্য। তো দেখতে পাচ্ছ ছাদে এসে ও দুষ্টুমি আবার শুরু হয়ে গেছে। ঘুম দিয়ে উঠে খাইয়ে দিয়েছি, দুধ দিয়েছিলাম খেলো, সেটা একটু নিয়ে এসেছি ছাদে যাতে যদি পটি করে তাহলে। তো দেখো এসে কী করছে আমার জুতোটাকে নিয়েও, ও শুধু দুষ্টুমি, দেখো কি করছে। আর এখানে দেখো ওনারা সব মিটিং চলছে ওনাদের মধ্যে সব, দেখো। আর এখানে একজন যে নিজের কাজ করছে বসে বসে, সবারই তো কাজ থাকে, তো ওরই কাজ এটা। দেখতে পাচ্ছ বদমাশিগুলো। তো দেখো ছাদ থেকে চলে আসার পর ওকে আবার খাটে ছেড়ে দিয়েছি। তো খাটে ছাড়ার পর ও দেখো বালিশের দড়ি এটাকে নিয়ে, ওয়ারটাকে নিয়ে কী করছে, মানে ওটাকে ছেঁড়ার চেষ্টা করছে আর কি। ঘুম হয়ে গেছে, দুপুরের ঘুম, লাঞ্চ করে একটা ঘুম হয়ে গেল। তো এবার উঠে শুরু হয়ে গেছে দুষ্টুমি, দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। যা পাবে এবার দাঁত দিয়ে ছিঁড়ার চেষ্টা করবে, দেখো। দেখো দেখো শুধু কি করে ও। সবাইকে হাই বলে দাও, হাই। হ্যাঁ হাই হাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি করে। ওকে একটু খাবার দিয়ে দিই, খেয়ে নিক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো দেখো রবট দেখো শুধু, ওর এখনো ঘুম ভাঙছে না। দেখো ওকে এখন খাট থেকে নিচে নামিয়ে দিয়েছি, আর কি করছে দেখো। জুতোটা আমার ঘরে পড়া জুতোটাকেও কি করছে করে নিয়ে, দেখো জাস্ট। বেশি দিন নেই জুতোটা। ওর আজ থেকে উৎপাত শুরু হয়ে গেছে এসেই, দেখো শুধু। জুতোটা এখানে ছিল, এক পাটি আছে এখানে আর এক পাটি ওই যে ওনার কাছে। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো ও কী করে না করে। আজকে সারাটা দিন তোমাদের দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন দেখো লুসি এখন ঘুম দিয়ে উঠে ছটফট করছে, আমাকে একদম ঘুমোতে দিল না। আমি জাস্ট একটু শুলাম, তো আমাকে আর ঘুমোতে দিল না, কারণ ওর ঘুম হয়ে গেছে, ও উঠে গেছে, উঠে কি উৎপাত করছে কি, আমাকে এক ফোঁটা ঘুমাতে দিল না। আমি তার জন্য উঠে গেছি, আমি খাটে বসেছি, এখন আমার ঘুম পাচ্ছে। আমি খাটে বসেছি, ওকে নিচে ছেড়েছি, তো নিচে উৎপাত করছে। তো দেখো তোমরা ও কী করছে, ঘুম দিয়ে উঠে অবস্থাটা দেখো শুধু, দেখো কী করছে ও, এদিক ওদিক 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 করে যাচ্ছে। দেখো 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 দেখো, ওপরে উঠবে, ও নাকি ওপরে উঠতে পারে, দেখো চলে যাচ্ছে কাঠের তলে। আর একটুখানি বেরিয়ে আসবে, এই যে তো দেখো কি করছে। তো চলো ওকে এখন আবার একটু খেতে দিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। সো গাইস দেখো এখন লুসি খেলা করছে, ওর ঘুম হয়ে গেছে, তো এখন খেলা করছে। এবার ওর ডিনারের টাইম হয়ে এসছে, একটু পরে ওকে ডিনার করতে দিয়ে দেবো। তো ওর ডিনারে আছে স্যালেক্স, দুধ আর স্যালেক্স আছে। তো দেখো এখন কীরকম ও খেলা করছে, সাথে সাথে উৎপাত করছে, সব কিছু ফেলে দিচ্ছে, এই করছে ও, দেখো। আর একটু ওর আজকে ঠান্ডাও লেগেছে, কারণ ওকে যখন মানে সকালবেলা বাইকে নিয়ে এসেছি, তো তার জন্য হয়তো ঠান্ডা লেগেছে, একটু কাশছে, দেখো।
কি করছে শুধু, এখনো শান্ত মেয়ে হয়ে গেছে। দেখো দেখো। তো চলো ভিডিও তো দেখতে পেলে তোমরা লুসি কি করছে। আর আজকে সারাদিন লুসি কি করলো, ওকে আনার পর থেকে ও কী কী করলো সেগুলো তোমাদেরকে দেখালাম। ওর করার মধ্যে ওই একটাই জিনিস, খাচ্ছে, ঘুমাচ্ছে টাইম টু টাইম, আর ঘুম থেকে ওঠার পর একটু খেলছে, তারপর আবার মানে ওর টাইমটা ঠিক হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাচ্ছে, 8 ঘন্টা খেলছে, তার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে ওর, তারপর 8 ঘন্টা খেলে আবার ঘুমিয়ে পড়ছে। ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ সবাই একটু নিশ্চিন্ত, তারপর যেই উঠে যাচ্ছে ওর উৎপাত শুরু। সো আমি জানি না যে আমার এই যে হাতে এখানটা দেখতে পাচ্ছ লম্বা হয়ে ছিঁড়ে গেছে, আমি বুঝতে পারছি না এটা ওর নোকের জন্য হয়েছে না অন্য কোথাও লেগে হয়েছে, বুঝতে পারছি না। তো যাই হোক, আমার যতদূর মনে হচ্ছে ওর নোকে, কারণ ও দুপুরবেলা আমার হাতের উপর শুয়েছিল, হয়তো ওর নোকটাই লেগে গেছে। তো আমার হাতিবাগানে যাওয়ারই একটাই উদ্দেশ্য ছিল, যেটা ওকে কেনার। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বাট আমি তখন তোমাদের বললাম যে জানি না কি কিনবো, কারণ আমরা বলেছিলাম কিনবো, বাট তারপরে দেখা গেল ভাবছিলাম যে ওখানে কিনবো না মানে কোনো ডগ শপ দিয়ে কিনবো, এটাই ভাবছিলাম। তো তাই আমরা ভেবেছিলাম যে প্রথমে গিয়ে দেখবো, পছন্দ যদি হয় তাহলেই নেবো। তো কি করব, গিয়েই পছন্দ হয়ে গেছে, ফার্স্ট যার কাছে গেছি তার কাছে আমার ওকে পছন্দ হয়ে গেছে, আমরা ওকে নিয়ে চলে এসেছি। তো আমার লুসিকে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার লুসিকে তোমরা এইভাবে ভালোবেসো, আমার লুসিকে কেমন দেখতে হয়েছে সেটা তোমরা কমেন্টে প্লিজ জানো। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, গুড নাইট।